সরি, আমি বলতেছিলাম যে আমরা শুরু করে দিই, যেহেতু অলরেডি লেটের ক্লাস, আর দেরি করা ঠিক হবে না। তো বলতেছিলাম যে আফিয়া অথবা অন্য কোনো সিআর বা যে কোনো একটা স্টুডেন্ট একটু ক্লাসটা রেকর্ড করো, যেন আজকেও যদি কেউ মিস করে থাকে ওরা যেন পরে রেকর্ডিং ম্যাম রেকর্ড করতেছি ম্যাম। ওকে ওকে, ভেরি গুড। কারণ হচ্ছে হলো গিয়ে থিওরি টাইপের পড়া, খুব একটা জটিল কিছু না। সো খুব এখানে মানে রেকর্ডিং ম্যাম আপনি আবার মিউট হয়ে গেছেন। স্ক্রিন দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, তো প্রথমে লেকচার 5 এ হচ্ছে মেকানিজম অফ প্রসেস এক্সিকিউশন। আমরা যে প্রসেসগুলো এক্সিকিউট করি এতদিন ধরে বলে আসতেছি, অ্যাকচুয়ালি ভিতরে কিভাবে এক্সিকিউট করা হয় এটা এখানে দেখানো হয়। তো কয়েকটা কোশ্চেনের অ্যানসার আমরা এট দ্য এন্ড অফ দিস লেকচার পেয়ে যাব, যে হাউ ডাজ ওএস রান আ প্রসেস, হাউ ডাজ ইজ হ্যান্ডেল আ সিস্টেম কল, হাউ ডাজ ইট কনটেক্সট সুইচ বিটুইন ওয়ান প্রসেস টু আনাদার। আমরা জানি একটা প্রসেস থেকে যখন টাইম শেয়ারিং এর মাধ্যমে আরেকটা প্রসেসকে আমরা সময় দেওয়া শুরু করি, ওই ক্ষমতার টেক ওভার হয়, ওইটাকে আমরা কনটেক্সট সুইচ বলি। তো এগুলি অ্যাকচুয়ালি কিভাবে হয়, ওই ভিতরের মেকানিজমটা নরমাল একটা মানুষ হয়তো জানবে যে হ্যাঁ হ্যাঁ হয়, আর আমরা কম্পিউটার সায়েন্স হিসেবে আমরা ভিতরের মেকানিজমগুলো দেখব। তো এখন আমরা জানি এই চিত্রটা আমাদের চিরপরিচিত, এর আগে মনে হয় দুইবার এই চিত্র আসছে, যে প্রতিটা প্রসেসের একটা মেমোরি ইমেজ থাকে, যেখানে কিনা ওর কোডগুলা থাকে, ওর ডেটাগুলা থাকে, কিছু স্ট্যাক থাকে, কিছু হিপ থাকে। স্ট্যাকের মধ্যে আমরা বলছিলাম যে ফাংশন কলগুলো আমরা ইসে রেকর্ড রাখি, কারণ ফাংশন কল একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন কল হয়, আরেকটা ফাংশন কল হয়, এভাবে করে আবার হচ্ছে দেখা যায় যে রিটার্ন ভ্যালু একটার পর একটা দিতে দিতে আসতে হয়। তো ওইটা আমাদের কোনো একটা জায়গায় সেভ করা লাগে। তো আর সিপিইউ কনটেক্সটে আমার একটা প্রোগ্রাম কাউন্টার থাকে, বেশ কিছু রেজিস্টার থাকে যেখানে আমরা বিভিন্ন ডেটা সেভ করতে পারি, আর একটা স্ট্যাক পয়েন্টার থাকে যেটা কিনা স্ট্যাকটাকে পয়েন্ট করে থাকে। আর প্রোগ্রাম কাউন্টারটা হচ্ছে ইনিশিয়ালি আমার কোডের একদম ফার্স্ট লাইনে পয়েন্ট করে দেওয়া হয়। তো এরপরে আস্তে আস্তে যত ইনস্ট্রাকশন বাড়তে থাকে প্রোগ্রাম কাউন্টারটা ওই অনুযায়ী আপডেটেড হতে থাকে। এখন আমাদের এটা চিন্তা করা উচিত হবে না যে সম্পূর্ণ কাজটা ওএস করে। ওএস এর কাজ হচ্ছে এই জিনিসগুলো লোড করা, মেমোরিতে এই জিনিসগুলো লোড করা, সিপিইউতে এগুলি লোড করা, প্রোগ্রাম কাউন্টারের পয়েন্টটাকে একদম প্রথম কোডের প্রথম লাইনে পয়েন্ট করে দেওয়া, আর স্ট্যাক পয়েন্টারের কোডটাকে একদম স্ট্যাকে পয়েন্ট করে দেওয়া, এতটুকু ওএস এর কাজ। এরপরে আমার হচ্ছে সিপিইউ টেক ওভার করে নেয়। সিপিইউ এরপরে প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য যা করার করে, কারণ আমরা জানি সিপিইউর মধ্যে আলটিমেটলি আমাদের এএলইউ বলো বা যাই লজিক্যাল ইউনিট বলো এগুলি থাকে। তো সিপিইউ আলটিমেটলি আমাদের কোডটাকে রান করে, কিন্তু ওএস আমাদের এতটুকু করে দেয়। ঠিক আছে, এখন আসতেছি যে এখানে ওই সেম কথাগুলাই বলা, সেম কথা বলা আছে। তো এখন আমাদের মনে করো একটা প্রোগ্রামের মধ্যে একটা ফাংশন কল হলো। এখন এই যে প্রোগ্রাম কাউন্টারটা যখন ফাংশন কলের এখানে আসলো, ফাংশনটা আমি জানি যে অন্য কোথাও লেখা আছে। তো আমাকে এখন কি করতে হবে, জাম্প করে এই ফাংশনটা যে অন্য কোথাও লেখা আছে ওইখানে আসতে হবে। আর আমি আসলাম জাম্প করে, এইখান থেকে আমি ইনফরমেশন পাইলাম যে আমার এই ফাংশনটা কোথায় লেখা আছে, আমি ওখানে জাম্প করে গেলাম। কিন্তু আমাকে আবার রিটার্ন এখানে আসতে হবে না, কারণ আমরা কি জানি যখন ফাংশন কলের কাজ শেষ হয়ে যাবে ও আবার পয়েন্টার কাউন্টারটা কি ঠিক ওর পরের লাইন থেকে আবার এক্সিকিউট করা শুরু করবে। তো এই ক্ষেত্রে যেটা করে যে প্রতিটা প্রসেসের স্ট্যাকের মধ্যে একটা ইসে থাকে, তো ওই প্রসেসের স্ট্যাকের মধ্যে ও হচ্ছিল কি আমার ওল্ড যে প্রোগ্রাম কাউন্টার, এটা কিন্তু আমার নিউ প্রোগ্রাম কাউন্টার। আমি যখন ফাংশন কল করার পরে অ্যাকচুয়াল ফাংশনটাতে গেলাম, এটা কিন্তু আমার নিউ প্রোগ্রাম কাউন্টার। আমার ওল্ড প্রোগ্রাম কাউন্টার, ওল্ড আর্গুমেন্টস এবং হচ্ছে অন্যান্য যে ডেটা আছে ওইগুলি আমি স্ট্যাকের মধ্যে একটা ফ্রেমের মধ্যে সেভ করে রাখবো, দ্যাট ইজ পুশ করব। স্ট্যাকে আমরা জানি দুইটা অপারেশন থাকে আমাদের, পুশ এন্ড পপ। তো আমি পুশ করলাম স্ট্যাকের এই ওল্ড ইনফরমেশনগুলো। এখন যখন আমার এই ফাংশনটা এক্সিকিউট করা শেষ হয়ে গেল, এখন কি আমি রিটার্ন ভ্যালু নিয়ে আবার এখানে ব্যাক করব? তো কাজে আমার কি যে এখানে ব্যাক করার জন্য এই যে আমি ওল্ড প্রোগ্রাম কাউন্টার পরে হচ্ছে আর্গুমেন্ট এগুলি আমি সেভ করে রাখছিলাম, এই স্ট্যাকটাকে পপ করে এটার ইনফরমেশন গুলো নিয়ে আমি আবার হচ্ছে আগের জায়গায় ফেরত যাব। তো এভাবে হচ্ছে আমার একটা নর্মাল ফাংশন কল কাজ করে।
সেই কথাগুলাই লিখা উল ফাংশন কল। এখন হচ্ছে সিস্টেম কলে আসি। আমরা জানি সিস্টেম কলও ওয়ান টাইপ অফ ফাংশন কল, কিন্তু এটা দ্বারা আমরা যেটা করি যে যেই সার্ভিসগুলো আমার নরমাল ইউজার হিসেবে পাওয়ার কথা না, আমি অপারেটিং সিস্টেমের কাছে রিকোয়েস্ট করি যে এই সার্ভিসগুলো আমি অ্যাক্সেস করতে চাই। অপারেটিং সিস্টেম যদি মনে করে যে হ্যাঁ কোনো রিস্ক ছাড়া আমাকে সেটা দেওয়া যাবে, তাইলে সে দেয়। এইখানে তাইলে কিভাবে জিনিসটা হয়, এখানেও অনেকটা সিমিলার ওয়েতে হয়, কিন্তু আমরা কি দেখছিলাম গত ক্লাসে যে যখন আমার একটা সিস্টেম কল হয়, আমার সে কম্পিউটারে দুইটা মোড থাকে, ইউজার মোড এন্ড কার্নেল মোড। তো আমি ইউজুয়ালি ইউজার মোডে থাকি, ইউজার মোড থেকে আমি একটা সিস্টেম কলের জন্য রিকোয়েস্ট করি। যদি আমার সিস্টেম কলটা রিকোয়েস্টেড অ্যাকসেপ্টেড হয়, আমি কার্নেল মোডে যাই। এখন আমরা ইউজার মোডে থাকতে যে স্ট্যাক দেখছিলাম না, যে আমার স্ট্যাক থাকে, স্ট্যাকের মধ্যে সে প্রসেসের ইনফরমেশন সেভ থাকে, কার্নেল মোডেও প্রতিটা প্রসেসের জন্য এরকম একটা স্ট্যাক থাকে যেগুলিকে কার্নেল স্ট্যাক বলা হয়। তো যখন আমি সিস্টেম কলে কার্নেল মোডে যাই, তখন আমি কার্নেল স্ট্যাকের মধ্যে আমার কারেন্ট যে প্রসেসটা আছে ওর ইনফরমেশনগুলোকে পুশ করে রাখি। এবং ওইখান থেকে যেটা করি যে আমার এখানে এইটা একটা ডিফারেন্স, যে আগে আমি ইউজার স্ট্যাকে সেভ করতাম, এখন আমি কার্নেল স্ট্যাকে সেভ করি। আরেকটা বড় ডিফারেন্স হচ্ছে যে এখানে চিন্তা করে দেখো, আমরা কিন্তু ইউজারের উপরে ভরসা করছি। ইউজার বলছে যে আমার এই ফাংশনটা এই অ্যাড্রেসে লেখা, তো আমি এই অ্যাড্রেসে চলে গেছি। কিন্তু যেহেতু এখন আমরা সিপিইউর হায়ার প্রিভিলেজ লেভেলে কাজ করতেছি, আমরা এখন আমাদেরকে ইউজার যেই ডেটা অ্যাড্রেস দিবে ওইটা আমরা ট্রাস্ট করব না। আমাদের যেটা হবে যে প্রতিটা সিস্টেম কলের জন্য ইন্টারাপ্টের জন্য আমরা যেমন দেখছিলাম না যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থাকে, যেখানে কিনা প্রতিটা ইন্টারাপ্টের জন্য একটা করেসপন্ডিং নাম্বার থাকে, এবং ওই নাম্বার ইন্টারাপ্ট যদি অকার হয় তখন কোন অ্যাড্রেসে যেতে হবে সেটা আমার ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে আমরা পেয়ে যাই। ঠিক একই ভাবে আমার এই সিস্টেম কলের জন্য একটা ইন্টারাপ্ট ডেসক্রিপ্টর টেবিল থাকে। সেম আমার প্রতিটা ইন্টারাপ্টের একটা করে ইন্টারাপ্ট তো না, সিস্টেম কলের জন্য একটা করে নাম্বার থাকে। মনে করো রিস্টার্টের জন্য আমার সাপোজ আমি এক এক্সাম্পল দিতেছি, নট অ্যাকুরেট হতে হবে। আমার রিস্টার্টের জন্য যদি আমার হচ্ছে সিস্টেম কলের নাম্বারটা হয় 0, তাইলে আমি ইন্টারাপ্ট ডেসক্রিপ্টর টেবিলে গিয়ে 0 নাম্বার যেখানে এন্ট্রি যেখানে আছে ওইখানে দেখবো যে 0 এগেইনস্টে আমার মেমোরি অ্যাড্রেস কোনটা। তো ওই টেবিল থেকে আমি মেমোরি অ্যাড্রেস নিয়ে পরে আমি ওখানে যাব, গিয়ে আমি এখানে আগে যেমন হচ্ছে ফাংশনের কাজ শেষ করতাম, আমি তখন ওই মেমোরি অ্যাড্রেসে গিয়ে ওই ফাংশনের কাজটা শেষ করব, দ্যাট ইজ কম্পিউটারটা রিস্টার্ট হবে। এরপরে আমি আবার কার্নেল মোডে যে আমার স্ট্যাকের মধ্যে পুরানো ইনফরমেশনগুলো সেভ করা ছিল, আগে যেটা আমরা নরমাল স্ট্যাকে পুরানো ইনফরমেশনগুলো সেভ করতাম, এই যে পুরানো ইনফরমেশন বলতে এই যে ইনিশিয়াল কল যেটা, তো এরকম সিস্টেম কলও তো ইনিশিয়াল যে কোনো একটা কল দিয়ে, মনে করো ফর্ক কল করলাম আমি, তো ওইটার তো একটা ইনিশিয়াল মানে অ্যাড্রেস ছিল যে এত নাম্বার লাইন থেকে ফর্ক কল করা হয়েছিল। তো আমার ফর্কের কাজ শেষ হওয়ার পর আবার আমি এখানে ফেরত আসবো রিটার্ন ভ্যালু নিয়ে, যে ফর্কটা কি ফেল হইলো না কি হইলো। তো ওইটার জন্য আমি হচ্ছে কার্নেলে যেহেতু এবার সেভ করছি, আগে আমি নরমাল ইউজারসটাকে সেভ করছিলাম, এখন সিস্টেম কল থেকে আমি কার্নেলে সেভ করছি। কার্নেল থেকে আবার আমি ওই আমার ইনফরমেশনগুলো নিয়ে আমি আবার ফেরত যাব আমার ওই যেই ইউজার আমাকে ডাকছিল ওই ইউজারের কাছে। তো এতটুকুই ডিফারেন্স। তো এখানে যেটা করা হয়, বলা হয় যে এই যে ঘটনাটা বললাম না, এটার একটা নাম আছে, সেটা হচ্ছে ট্র্যাপ ইনস্ট্রাকশন। এই যে মেকানিজমটা বললাম যে আমার ইনিশিয়ালি প্রোগ্রাম কাউন্টার থাকে, এটা আমার যদি ইউজার মোড ধরো, এটা যদি কার্নেল মোড ধরো, তাহলে আমার স্ট্যাক পয়েন্টারটা এই নরমাল স্ট্যাক থেকে আমার হচ্ছিল গিয়ে ওই কে স্ট্যাক, দ্যাট ইজ কে স্ট্যাককে আমরা কার্নেল স্ট্যাক বলতেছি, ওইটাতে আমার হচ্ছে হয়ে যাবে, পয়েন্ট করতে থাকবে। আর আমার প্রোগ্রাম কাউন্টারটা আমার সিস্টেম কলের কারণে ওই যে ইন্টারাপ্ট ডেসক্রিপ্টর টেবিল থেকে ও ওএস এর যেখানে ওই কোডটা সেভ করা আছে ওএস এর ওই কোডের মধ্যে চলে যাবে। এতটুকুই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। এবং এই পুরো প্রসেসটাকে আমরা ট্র্যাপ বলি। এবং ট্র্যাপ হচ্ছে বিভিন্ন কারণে হইতে পারে। ট্র্যাপ আমার একটু আগে যে বললাম সিস্টেম কলের কারণে হইতে পারে, কোনো প্রোগ্রাম যদি কোনো ফল্ট করে তখনও ট্র্যাপের মাধ্যমে ওইটাকে আমরা হাল্ট করে দিতে পারি বা হচ্ছে টার্মিনেট করে দিতে পারি। ইভেন ইন্টারাপ্ট যখন অকার করে, আমরা আগের ক্লাসগুলোতে যে ইন্টারাপ্ট দেখছিলাম, ইন্টারাপ্ট যখন অকার করে তখনও কিন্তু আমরা আসলে ট্র্যাপের মাধ্যমেই ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে ওই সেটা করে থাকি, কাজটা করে থাকি। তো এই হচ্ছে আমার মোটামুটি ট্র্যাপ। আর এরপরে রিটার্ন টু ট্র্যাপ হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে এখন আমাকে কি করতে হবে, ব্যাক করতে হবে।
তো আমি এখন আমার ইন্টারাপ্টের আমার এখন কার্নাল লেভেলে যে স্ট্যাক আছে ওইখান থেকে আমি পুরানো ইনফরমেশন গুলা নিয়ে আমি আবার ইউজার মোডে ফেরত যাব এবং ইউজার মোডে আমার যেই ইসে থেকে আমাকে মানে কল করছিলাম ওই জায়গাতে আবার আমি ফেরত যাব কার্নাল স্ট্যাক থেকে ফেরত। এখন এখানে একটা কোশ্চেন যে আমি কি অ্যাকচুয়ালি যেই মনে করো এ প্রসেস আমাকে সিস্টেম কল করছিল, আমি আসলাম সিস্টেম কলটা এক্সিকিউট করলাম, ফেরত যাওয়ার সময় নট নেসেসারিলি আমি আবার এ প্রসেসের কাছেই যাব। হ্যাঁ, এ প্রসেসের কাছেও যাইতে পারি, আবার অন্য আরেকটা প্রসেস বি প্রসেসের কাছেও আমি যেতে পারি। হ্যাঁ, তো এই দুইটাই হইতে পারে। তো কেন এরকম হবে যে এ প্রসেসের কাছে যাব বা অন্য প্রসেসের কাছে যাব? দুইটা কারণে হইতে পারে। একটা হচ্ছে যে কোনো কারণে এ প্রসেসটা সিস্টেম কল ডাকছিল ঠিকই, কিন্তু সিস্টেম কলটা মনে করো একটা এক্সিট কল ছিল। সো এই প্রসেসটা আমার টার্মিনেট হয়ে গেল। এক্সিট হইলে আমরা জানি একটা প্রসেস টার্মিনেট হয়ে যায়। তো সেক্ষেত্রে তো আর এই প্রসেসের কাছে যাওয়ার কোনো মানে হয় না। এরকম কোনো সিচুয়েশন যদি ঘটে, অথবা এমন যদি সিচুয়েশন ঘটে, মনে করে দেখো যে আমরা টাইম শেয়ারিং এর মাধ্যমে, ওই যে পুরানো পড়া আবার টাইম শেয়ারিং এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রসেসকে টাইম দিয়ে থাকি। তো মনে করো আমি রাউন্ড রবিন ইউজ করতেছি, এ প্রসেসকে 5 মিলি সেকেন্ড দেওয়ার কথা, এরপরে আমি বি সেকেন্ডকে 5 মিলি সেকেন্ড দেওয়ার কথা। তো আমার এখন এ প্রসেসকে 5 মিলি সেকেন্ড দিতে দিতে এই টাইমের মধ্যেই মনে করো যে আমার যেটা হইলো যে বি প্রসেসকে টাইম দেওয়ার সময় হয়ে গেল। তো সেই ক্ষেত্রে অপারেটিং সিস্টেম যেটা করবে বি প্রসেসকে টাইম দিয়ে দিবে। তো এই কারণে আমার এই ঘটনাটাকে বলে কনটেক্সট সুইচ, যে আমি একটা প্রসেসের কলে হয়তো কার্নাল মোডে গেছি সিস্টেম কল থেকে, কিন্তু ফেরত আসার সময় আমি অন্য একটা প্রসেসে গেলাম। তো এই ক্ষেত্রে মেকানিজমটা কি হয় যে আমি তো যখন এ প্রসেস থেকে গেলাম সিস্টেম কলে, কার্নালের এ প্রসেসের যে স্ট্যাকটা আছে ওইখানে এ প্রসেসের ইনফরমেশনগুলো সেভ করা আছে। এখন আমি যখন সিস্টেম কল এক্সিকিউট করা হয়ে গেল, ইন্টারাপ্ট ডেসক্রিপ্টর টেবিল থেকে আমি এখানের কোডগুলো রান করলাম, ফেরত যাওয়ার সময় দেখলাম যে না, আমি এখন এ প্রসেস না, আমাকে বি প্রসেসে যাইতে হবে। তো বি প্রসেসের জন্য একটা কার্নাল স্ট্যাক থাকবে না? আমরা কি বলছি, প্রতিটা প্রসেসের জন্য ইউজারে যেমন স্ট্যাক থাকবে, কার্নাল মোডেও তেমন স্ট্যাক থাকবে। তো কার্নাল মোড থেকে আমি তখন বি প্রসেসের ইনফরমেশন গুলা নিয়ে পরে আমি বি প্রসেসে ব্যাক করব। তো এখানে একটা কমন স্টুডেন্টদের কোশ্চেন থাকে যে ম্যাডাম বি এর এই ইনফরমেশন গুলো আসলো কিভাবে? আমরা এই যে এ যখন আমি কল করছিলাম, এর ইনফরমেশন গুলো যখন সেভ করছিলাম, বিও হয়তো আগে কখনো কল করা হয়েছিল, তখন বি এর ইনফরমেশন গুলো আমার সেভ করা ছিল। তো তখন আমার বি এর যে ইনফরমেশন গুলো সেভ করা ছিল ওইখান থেকে আমি হচ্ছে বি এর ইনফরমেশন গুলো নিয়ে হচ্ছে লোকে ওইটাকে পপ করে আবার বিতে আমি গেলাম। এভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। এই স্লাইডটা লাগবে না, এই লাস্টের স্লাইডটা লাগবে না। লেকচার 5 গেল, এখন লেকচার 6টা একটু লেন্দি, কিন্তু আমি হচ্ছে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিব, আর কিছু কিছু জিনিস এটা তোমাদের অলরেডি নেটওয়ার্কিং এবং জাভা ল্যাবে জাভা থিওরিতে পড়ানো হয়েছে, তো এই কারণে ওগুলো আমি জাস্ট ইসে করে দিব। ইন্টার প্রসেস কমিউনিকেশন মানে বুঝতেই পারতেছো, দুইটা প্রসেসের মধ্যে যদি হচ্ছে হলো কি এরকম ইসে হয় যে কমিউনিকেশন হয়, তখন ওইটাকে হচ্ছিল কি ইন্টারপ্রসেস কমিউনিকেশন বলে। ইন্টারপ্রসেস কমিউনিকেশন এখন বিভিন্ন ভাবে হইতে পারে। একটা হইতে পারে যে দুইটা প্রসেস একটা শেয়ার মেমোরি শেয়ার করতেছে, তো ওই মেমোরিতে হচ্ছে মনে করো যখন ওদের হচ্ছে কমিউনিকেট করা লাগে, ওই মেমোরিতে কেউ একজন রিড করে আসলো, আবার কেউ একজন গিয়ে ওইটা রাইট করে, কেউ একজন রাইট করে আসলো, পরে ওইটা আরেকজন গিয়ে রিড করলো। এটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে মেসেজ পাসিং এর মাধ্যমে, কিন্তু মেসেজ পাসিংটা আবার সরাসরি প্রসেস টু প্রসেস হয় না, কার্নাল হয়ে যাওয়া লাগে। এই থিওরি পড়া, রিজন ফর ইন্টারপ্রসেস কমিউনিকেশন দেখে নিবা। দুই ধরনের ইন্টারপ্রসেস কমিউনিকেশন আছে, একটু আগে যেটা বললাম শেয়ার মেমোরি এন্ড মেসেজ পাসিং। এই চিত্রটা দেখলে আরো ক্লিয়ার হবে। এইখানে দেখো এই বি হচ্ছে আমার শেয়ার মেমোরি, প্রসেস এ আছে, প্রসেস বি আছে, ওরা দুইজনই একটা মেমোরি শেয়ার করতেছে। তো এ প্রসেস মনে করো বি প্রসেসকে কোনো মেসেজ পাঠাবে, ও যেটা করলো এ প্রসেসে লিখলো, ওইখান থেকে হচ্ছে আবার বি প্রসেস ওইটা রিড করে নিল। এইটা একটা হইতে পারে। আরেকটা যেটা হইতে পারে যে এ প্রসেসের একটা মেসেজ আমি বি প্রসেসে পাঠাবো, তো আমি সরাসরি বি প্রসেসে আমি পাঠাইতে পারি না, আমি প্রথমে কার্নালের হেল্প নেই, কার্নালকে আমি জানাই যে আমি প্রসেস এ, আমি প্রসেস বি কে এই মেসেজটা পাঠাইতে চাই, কার্নাল তখন প্রসেস এ তে এই প্রসেসটা পাঠায় দেয়। একদম সিম্পল। শেয়ার মেমোরির ক্ষেত্রে আরেকটু ডিটেইলে দেখি। শেয়ার মেমোরিতে আমরা হচ্ছে এমন একটা রিজিয়ন নেই যেটা কিনা আমার দুইটা প্রসেসই আমার অ্যাক্সেস করতে পারবে। সেক্ষেত্রে আমরা
SHMGET যেটা আমরা হচ্ছে একটা সিস্টেম কল আছে, এইটা আমরা কল করে এই কাজটা করি। একটা কি দেওয়া থাকে, যেই কি দিয়ে আমার ওই মেমোরি অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করা হয় ইউনিকলি। আমার মেমোরি অ্যাড্রেসটার সাইজ কত হবে এটা আমি ইনিশিয়াল করে দিই, আর ফ্ল্যাগ দিয়ে আমি রিড করব না রাইট করব সেটা দিয়ে। তো এখন আমি হচ্ছে কি কোনো একটা প্রসেস যখন একটা কল করবে, ও যদি রিড করতে চায় মনে করো এটার একটা ভ্যালু দিবে, রাইট করতে চাইলে একটা ভ্যালু দিবে। এভাবে করে মনে করো রিড রাইটের মাধ্যমে এই শেয়ার মেমোরি থেকে আমরা হচ্ছে ইসে করতে পারি, মেসেজ আদান প্রদান করতে পারি। এখানে একটা জিনিস আমাদের একটু একটা কন্ট্রোল করতে হয়, সেটা হচ্ছে যে আমার শেয়ার মেমোরি তো লিমিটেড। মনে করো প্রসেসে লিখতেছে প্রসেসে পুরা মানে ইসে নিয়ে গেছে, সেক্ষেত্রে আমার কিন্তু বাফার শেষ হয়ে যাওয়ার একটা ইসে থাকে। মনে করো যে মেমোরিতে রিড করে রাইট করে পুরা ফুল করে ফেলছে, আর প্রসেস বি কিছু লিখতে গিয়ে দেখা যেতেছে জায়গা পাইতেছে না, তখন প্রসেসের লিখে উপর গলিয়ে আবার ওকে ওভার রাইট করা লাগতেছে। তো এমন টাইপের জটিলতা হইতে পারে, যে জিনিসগুলো আমাদেরকে একটু হ্যান্ডেল করতে হয় শেয়ার মেমোরির ক্ষেত্রে। সিগন্যাল আমরা জাভাতে যে সিগন্যাল পড়ছি হুবহু সেই সিগন্যাল, একটা প্রসেস আর একটা প্রসেসকে সিগন্যাল দিতে পারে, সিগন্যালের মাধ্যমে আমরা মেসেজ আদান প্রদান করতে পারি। এক একটা সিগন্যালের এক এক মিনিং থাকে, যেমন কন্ট্রোল সি যদি আমি সিগন্যাল দিই তাইলে ও বুঝবে যে ও এখন কপি করতে চাইতেছে, বা অনেক সময় এই প্রোগ্রাম টার্মিনেশনের জন্য আমরা সিগন্যাল দিই। তো এরকম এক একটা সিগন্যালের আবার ওইরকম একটা এক একটা ইউনিক নাম্বার থাকে, এবং ওই অনুযায়ী হচ্ছে আমি ওই সিগন্যালটা কি এক্সিকিউশন করব ওইটা আমি হচ্ছে গিয়ে ওই মেমোরি অ্যাড্রেসে গিয়ে দেখে থাকি। সিগন্যালের ক্ষেত্রে কি কিছু আছে প্রি ডিফাইন, যেগুলি আগে থেকে ডিফাইন করা আছে, আর কিছু সিগন্যাল আমরা ওভাররাইট করতে পারি, নিজেদের মতো করে সুবিধা মতো ওভাররাইট করতে পারি। তো সিঙ্গেল হ্যান্ডেলার যে আছে সে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইসে করে, যখনই কোনো একটা সিগন্যাল পাঠানো হয় সিগন্যাল হ্যান্ডেলার দেখে যে যেই কোন সিগন্যাল পাঠানো হয়েছে, আচ্ছা কন্ট্রোল সি পাঠানো হয়েছে, ওইটার কোডটা আমার সিপিইউতে কোথায় লেখা আছে, ওই মেমোরি অ্যাড্রেসে গিয়ে ওই কন্ট্রোল সি কোডটা এক্সিকিউট করে করে আবার হচ্ছে গিয়ে ইসে করে। এভাবে সিগন্যাল হচ্ছে ইসে করা হয়, হ্যান্ডেল করা হয়। সকেটও সেম, আমরা জাভাতে যেটা পড়ছি, আমরা জাভাতে টিসিপি আর ইউটিপি সকেট পড়ছিলাম। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে দুইটা আলাদা আলাদা মেশিনের মধ্যে যদি আমি দুইটা প্রসেসের মধ্যে কমিউনিকেশন করতে পারি, তাইলে আমরা প্রথমে হচ্ছে গিয়ে সকেট গুলাকে ইসে করি, প্রথমে হচ্ছে ওই সকেট গুলাকে ইনিশিয়ালাইজ করি, এরপর হচ্ছে ওদের মধ্যে কানেকশন বানাই, এরপর এই কানেকশনের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে মেসেজ পাসিং করতে পারি। এখন আমার যদি একটা পিসির মধ্যেই দুইটা প্রসেসের মধ্যে এরকম হচ্ছে মেসেজ আদান প্রদান করতে হয়, তো সেক্ষেত্রে আমার ইউনিক সকেট নামের একটা লোকাল সকেট আছে লোকাল মেশিনের, ইউনিক সকেট দিয়ে আমরা তাই যে টিসিটিপি ইউটিপি লাগে না, সেম প্রসিডিউরে আমরা হচ্ছে গিয়ে এরকম সকেট প্রথমে ইসে করি, পরে দুইটা সকেট কানেক্ট করি, এরপরে রিড রাইটের মাধ্যমে ইনফরমেশন পাস করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের পাইপটা খুব সম্ভবত একটু নিউ তোমাদের জন্য, এবং পাইপটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স, দ্যাট ইজ আমার এক সাইড থেকে আমি রাইট করতে পারবো, আরেক সাইড থেকে আমার রিড করতে পারবো। যখন একটা প্রসেস একটা পাইপ ইসে করে ডিক্লেয়ার করে, তখন দুইটা হ্যান্ডেলার পায়, একটা রাইট হ্যান্ডেলার একটা রিড হ্যান্ডেলার। এই যে এক এন্ড থেকে ও রাইট করে, আরেক এন্ডে ও যে রাইটটা করতেছে ওইটাকে রিড করতে পারে, ওই ফাইল ডেসক্রিপ্টর গুলা বা হ্যান্ডেলার গুলা ওকে সেক্ষেত্রে হেল্প করে। তো এই ক্ষেত্রে আমার দুই ধরনের পাইপ আছে, একটা হচ্ছে রেগুলার পাইপ আর একটা হচ্ছে নেমড পাইপ। রেগুলার পাইপে আমার রিড আর রাইট সেম প্রসেস পাই। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ম্যাডাম একই প্রসেস রিড রাইট করে, এখন আমি নিজেই রিড রাইট করতেছি ওইটা আবার রিড করতেছি, এটা কিভাবে হয়? তো এক্ষেত্রে যেটা হয়, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, চাইল্ড প্যারেন্ট প্রসেস আমরা দেখছিলাম না, প্যারেন্ট আর চাইল্ড প্রসেস অলওয়েজ শেয়ার দ্য সেম পাইপ। তো ওয়েন দে আর শেয়ার দ্য সেম পাইপ, ধরো যে এই পাইপটা ওরা শেয়ার করতেছে, তো সেক্ষেত্রে প্যারেন্টের একটা রাইট হ্যান্ডেলার থাকবে, চাইল্ডের একটা রাইট হ্যান্ডেলার থাকবে, প্যারেন্টের একটা রিড হ্যান্ডেলার থাকবে, চাইল্ডের একটা রাইট হ্যান্ডেলার বা ডেসক্রিপ্টর হোয়াটএভার তোমরা বলো থাকবে। এখন আমি যদি চাইল্ডের রাইট হ্যান্ডেলারটা ডিলিট করে দিই আর প্যারেন্টের রিড হ্যান্ডেলারটা ডিলিট করে দিই, তাইলে আমি দেখতেছি যে প্যারেন্ট কিছু একটা রাইট করতেছে, চাইল্ড ওইটা রিড করতেছে। এইভাবে আমরা প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে ইন্টারপ্রসেস কমিউনিকেশন পাইপের মাধ্যমে করতে পারি, যেহেতু তারা সেম পাইপই শেয়ার করে। সেক্ষেত্রে হচ্ছে কি আমি পাইপে এরকম রিড রাইট ইনফরমেশন গুলো ইসে করে হচ্ছে এটা হ্যান্ডেল করতে পারি। দুইটা যদি আমি ডিলিট করে দিই তাহলে প্যারেন্টের রাইট গুলা চাইল্ডের রিডে পাবে। আর আরেকটা আছে নেমড পাইপ, এখানে আমার দুইটা প্রসেস থাকে, একটা প্রসেস পাইপে রাইট করে আরেকটা প্রসেস রিড করে, যেটা কিনা আমার হচ্ছে এগুলোকে মোর কনভিনিয়েন্ট, যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে পাইপের মাধ্যমে আমি রিড আর রাইট ইসে করতেছি।
তো হাফ ডুপ্লেক্স কেন? কারণ ও যখন রাইট করতেছে ও তখন রিড করতে পারবে, এমন না যে ও একই সাথে রিড রাইট করতে পারবে, ও একই সাথে রিড রাইট করতে পারবে, এই কারণে এটা হাফ ডুপ্লেক্স। মেসেজ কিউ হচ্ছে আমাদের রিয়েল লাইফে মেইল বক্স যে আমরা দেখি, ওইটার জাস্ট হচ্ছে ডিজিটাল হচ্ছে সেটা অ্যাবস্ট্রাকশনটা। প্রতিটা প্রসেসের একটা মেইল বক্স বলতে একটা মেমোরি ইসে থাকবে, যদি কোনো প্রসেসের ওকে কোনো ইনফরমেশন বা মেসেজ পাঠাইতে হয় ওই মেইল বক্সের মধ্যে পাঠাই দিবে। আমরা যেমন ওই প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে মেইল বক্স চেক করি, ও এরকম মেইল বক্স চেক করে দেখবে যে কোনো প্রসেস থেকে ওর কাছে কোনো মেসেজ আসছে কিনা। রিমোট প্রসিডিউর কল পড়া লাগবে না, ব্লকিং ভার্সেস নন ব্লকিং কমিউনিকেশন পড়া লাগবে না। থ্রেডে আসলাম, থ্রেডও আমরা জাভাতে যে থ্রেড পড়ছি ওই রকমই। এইখানে আমার ডিফারেন্স হচ্ছে যে অপারেটিং সিস্টেমের পার্সপেক্টিভে আমরা থ্রেডটা দেখব। তো এই ক্ষেত্রে আমার কার্নাল যখন আমার রান হয়, আমরা জানি যে কার্নালের একটা প্রোগ্রাম রান শুরু হয়ে যায়, পরে আমি যত প্রসেস রান করি না কেন ওইগুলি আসলে কার্নাল থেকে বলা হয় যে থ্রেড তৈরি করে করে করা হয়। এখানে ওইরকম থ্রেড থেকে খালি এই যে এই জিনিসটুকু পড়লেই হবে। আমি বলতেছি এই যে এখান থেকে যে কিছু থাকে ইউজার থ্রেড যেগুলি ইউজার ইউজ করে, কিছু থাকে কার্নাল থ্রেড। মাল্টি থ্রেডিং মডেল 3 রকমের হয়, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি। মেইনলি এই জিনিসটা পড়লেই হবে থ্রেড থেকে। মেনি টু ওয়ানে যেটা হয়, একটা মেইন কার্নাল থ্রেডের সাথে আমার অনেকগুলা ইউজার থ্রেড ক্রিয়েট হয়। তো এটা হচ্ছে আমার ওয়ান টু মেনি। এরপর আমার আসতেছে ওয়ান টু ওয়ান, যে একটা কার্নাল থ্রেড থেকে অলওয়েজ আমার একটা ইউজার থ্রেড তৈরি হবে, এটা হচ্ছে আমার ওয়ান টু ওয়ান। নেক্সট হচ্ছে আমার মেনি টু মেনি, যেখানে কিনা আমার অনেকগুলা কার্নাল মোড থেকে অনেকগুলা ইউজার থ্রেড, কার্নাল থ্রেড থেকে অনেকগুলো ইউজার থ্রেড তৈরি হয়। থ্রেডের এতটুকু পড়লেই হবে। কাজে আমি কিন্তু লাস্ট চ্যাপ্টারটাতে বেশ কিছু জিনিস বাদ দিয়ে দিলাম, যারা মনোযোগ দিয়ে শুনছো তারা বুঝতে পারছো যে কি কি পড়া লাগবে কি কি পড়া না। তো তোমাদের হচ্ছে ইসে শেষ হয়ে গেল, মিডের সিলেবাস শেষ হয়ে গেল। কালকের ক্লাসগুলোতে হচ্ছে আমি কি মিডের সাজেশন দিব, কাজে ক্লাসগুলো মিস করো না। তাহলে কালকে দেখা হবে ইনশাআল্লাহ। মিস ম্যাডাম, হ্যাঁ আমরা হচ্ছে এই পাইপের ওই স্লাইডটাতে একটু যেতে পারি? হ্যাঁ শিওর যেতে পারি। ওইখানে হচ্ছে আচ্ছা পাইপ পাইপ পাইপ, এই যে পাইপ বলো। স্ক্রিন অফ। ও সরি, এই যে পাইপের, হ্যাঁ বলো। মিস এখানে হচ্ছে চাইল্ডের রাইটটা আর হচ্ছে প্যারেন্টের রিড পরে পাইপের অপর পাশে, হ্যাঁ এটা আমরা ডিলিট করে আমি ডিলিট করছি। এখন এখানে কি আমরা কি প্যারেন্টের রাইটটা আর চাইল্ডের রিডটা ডিলিট করতে পারি? হ্যাঁ ওইটাও পারি, সেক্ষেত্রে চাইল্ড রাইট করবে, প্যারেন্ট রিড করবে। আচ্ছা তার মানে হচ্ছে হাফ ডুপ্লেক্স যেহেতু মানে দুইটা একসাথে হয় না, যে কোনো একটা পেয়ার ডিলিট করা লাগে। তো এখানে উদাহরণে ওইটা ডিলিট করে দেখাইছে, কিন্তু চাইলে আদার ওয়ে অ্যারাউন্ডও হইতে পারে। ও আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম, হ্যাঁ কালকে ডিপটুর ল্যাবটা তো হবে না? না ল্যাব হবে, ওই যার যা বাকি আছে ওইগুলি